ডাকসুতে নির্বাচিত হলে আল্লাহর রহমতে আমি সর্বপ্রথম যে বিষয়টাকে গুরুত্ব দেবো সেটা হচ্ছে আবাসন ব্যবস্থা। 104 বছর পেরিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে অনেক কিছু এনে দিয়েছে। ব্রিটিশ থেকে মুক্ত করেছে, পাক বাহিনী থেকে মুক্ত করেছে, সর্বশেষ 2024-এ দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে। কিন্তু আসলে 104 বছরে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে না এখনো। এর সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে আসলে আমাদের বোনদের। দেখেন, একটা ছেলে শিক্ষার্থী যখন তার গ্রাম অঞ্চল থেকে উঠে আসে বা আমরা আসি, তখন আমরা চাইলেই একটা আত্মীয়ের বাড়িকে উঠতে পারি, চাইলেই একটা ফ্রেন্ডের সাথে একটা ম্যাচে চলে যেতে পারি। কিন্তু একটা মেয়ে শিক্ষার্থী যার ম্যাচে থাকার বাইরে থাকার কোনো ধরনের সামর্থ্য নেই এবং ঢাকাতে কোনো ধরনের নিজস্ব আত্মীয় স্বজন নাই, তাদের মানে ভোগান্তিটা কোন পর্যায়ে চলে যায়। সেক্ষেত্রে আমার প্রথম কাজ হবে আমাদের নারী শিক্ষার্থীদের বোনদের শতভাগ আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা, এবং শুধু নারী শিক্ষার্থী না, পাশাপাশি ছেলে শিক্ষার্থীদের যে আমাদেরও যে সিট সংখ্যাটা আছে এটাও দূর করা। পাশাপাশি শুধু মানে অবকাঠামোগত না, এখানে পরিচ্ছন্নতার একটা বিষয় আছে, ছারপোকার একটা উপদ্রব আছে। এটা আসলে আমি ছারপোকাকে এবং ছাত্রলীগকে সমগোত্রীয় মনে করি। এখানে ছাত্রলীগের যে টর্চার, ছারপোকার টর্চার সেম। তো আমরা ছাত্রলীগ মুক্ত করতে পারলেও আসলে ছারপোকা মুক্ত করতে পারি না এই ক্যাম্পাসকে। তো ছারপোকার বিরুদ্ধে আমার জিহাদ থাকবে। ছারপোকা মুক্ত একটা পরিচ্ছন্ন আবাসন ব্যবস্থা, আমি স্বাস্থ্যকর আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবো। আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের খাদ্য। আসলে আবাসন তারপরে খাদ্য বিষয়টা আসে। এখন আমাদের ক্যাম্পাসের যে খাদ্যটা আমরা সবাই জানি অস্বাস্থ্যকর বেশিরভাগ জায়গায় ক্ষেত্রে, এবং অস্বাস্থ্যকর হইলেও আমরা আসলে এই অস্বাস্থ্যকর খাবারটাই আমরা আসলে 24 ঘন্টা পাই না। দেখেন, আমার ক্লাস ধরেন একটা 2টায় শেষ হবে, 2টার সময় গিয়ে আমরা হলে খাবার পাচ্ছি না, ক্যান্টিনে খাবার পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমার শুধু স্বাস্থ্যকর খাদ্য পানীয় নিশ্চিত করা না, এখানে আমি 24 ঘন্টা সুস্থকর নিরাপদ খাদ্য পানীয় নিশ্চিত করার জন্য কাজ করব।